খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল বলছেন ফখরুল। এদিকে ক্ষমতার মঞ্চ স্থিতিশীল না হলে উন্নয়ন অর্জন হয় না বলছেন ওবায়দুল কাদের। জানাবো ইচ্ছার বিরুদ্ধে হাসপাতালে নেওয়া হয়েছে বেগম জিয়াকে। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশে চীনকে কিভাবে থামাবে যুক্তরাষ্ট্র। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল বলছেন ফখরুল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগে বিকাল ৩টার পর মির্জা ফখরুল হাসপাতালে যান এবং খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলেন। ফখরুল বলেন, খালেদা জিয়া করোনারি কেয়ার ইউনিটে সিসিইউ আছেন, তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং ডাক্তাররা কাউকে ভেতরে যেতে দিচ্ছেন না। বিএনপি মহাসচিব বলেন, আমি তার চিকিৎসা নিয়োজিত ডাক্তারের কাছ থেকে জানতে পেরেছি তার অবস্থা বেশ ক্রিটিক্যাল। তারা আজ সন্ধ্যায় সম্ভবত আবার বোর্ড মিটিং করবেন এবং এই বোর্ড মিটিংয়ে তারা পরবর্তী করণীয় নির্ধারণ করবেন। তিনি বলেন, আমি জনগণের কাছে আহ্বান জানাতে চাই তার যেন খালেদা জিয়ার জন্য দোয়া করেন। আল্লাহ তাআলার কাছে সেই দোয়া চাই। খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেড জাহিদ হোসেন বলেন, তিনি সিসিইউতে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তার চিকিৎসা চলছে, নতুন করে বলার মতো কিছু নেই। মেডিকেল বোর্ডের এসব বৈঠকে লন্ডন থেকে ডক্টর জোবাইদা রহমান সহ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক ভার্চুয়ালি যুক্ত থাকেন। জানিয়ে অধ্যাপক জাহিদ বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পরীক্ষা নিরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করে তৎক্ষণিক যা করণীয় সে ব্যবস্থা নিচ্ছেন। এর আগে গত 2 মে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। ওই সময় চিকিৎসকরা তাকে 2 দিন সিসিইউতে রেখে চিকিৎসা দেন। ক্ষমতার মঞ্চ স্থিতিশীল না হলে উন্নয়ন অর্জন হয় না বলছেন ওবায়দুল কাদের। ক্ষমতার মঞ্চ স্থিতিশীল না হলে উন্নয়ন অর্জন হয় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এই মেট্রো রেল, এই পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখন আধা ঘন্টার মধ্যে উত্তরা থেকে মতিঝিল যেতে পারছেন। এটা কি সম্ভব ছিল? আজকে আপনি বরিশাল যাচ্ছেন 2.5-3 ঘন্টায়, খুলনা যাচ্ছেন 3-3.5 ঘন্টায়। পদ্মা সেতু না হলে এটা কি সম্ভব ছিল? তিনি বলেন, বঙ্গবন্ধু মরে গেছেন কিন্তু তিনি অমর হয়ে আছেন, তার মৃত্যু কোনোদিন হবে না। 7 মাস বঙ্গবন্ধু স্বাধীনতার কথা বলেছেন, মুক্তির কথা বলেছেন। স্বাধীনতার লেগাসি বঙ্গবন্ধু, মুক্তির গ্যালাসি লেগাসি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। তিনি আরো বলেন, শেখ হাসিনা 43 বছর আওয়ামী লীগের সভাপতি। এটা রাজনৈতিক দলের কোনো নেতার পক্ষে ইতিহাসে এই স্থানটি পাওয়া সম্ভব ছিল না। পৃথিবীর যে নারীর দীর্ঘ সময় ক্ষমতাসীন আছেন বা ছিলেন তাদের মধ্যে শেখ হাসিনা 22 বছর ধরে প্রধানমন্ত্রী। 2009 থেকে 2024, তার আগে 1996 থেকে 2001 দীর্ঘ সময় নারী প্রধানমন্ত্রী এতদিন ক্ষমতায় আছেন। এটা একটা স্টেবিলিটি। ক্ষমতার মঞ্চ স্টেবল না হলে উন্নয়ন অর্জন হয় না। এই মেট্রো রেল, এই পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখন আধা ঘন্টার মধ্যে মতিঝিল যেতে পারছেন। এটা কি সম্ভব ছিল? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা আগে বিদেশি স্যাটেলাইট ভাড়া করে খেলা দেখতাম, এখন আমাদের নিজস্ব স্যাটেলাইট। এই স্যাটেলাইটে আমরা দেখি, খেলা দেখি, বিভিন্ন দেশের নিউজ দেখি, অনুষ্ঠানমালা দেখি, কালচারাল অনুষ্ঠান দেখি। এটাও শেখ হাসিনার কর্তৃত্ব। আমি মনে করি তিনি আমাদের সৌভাগ্যের বরকন্যা। তিনি বঙ্গবন্ধু সুকন্যা, যার জন্য আজকে বাংলাদেশ ধন্য। ঢাকা 10 আসনে সংসদ সদস্য নায়েক ফেরদৌসকে ধন্যবাদ জানিয়ে সেতুমন্ত্রী বলেন, এর আগে ঢাকা 10 আসনে যিনি এমপি ছিলেন তাকে দেখিও নি, এখন তাকে এলাকার লোকেরা পাচ্ছে। তার কাছে সব ধরনের লোকের এক্সেস আছে, শিল্পীদের তো অবাধে এক্সেস আছে, কারণ ফেরদৌস তাদের লোক। তিনি বলেন, আমাদের সংস্কৃতি অঙ্গনে অনেকের অভিমান আছে, হতাশা আছে। এবার আমরা এটা প্রতিকূল পরিস্থিতিতে, প্রতিকূল স্রোতে আমাদের সাঁতার কাটতে হয়েছে, যে কারণে আমরা অ্যাকোমোডেট করতে নিয়ে, অ্যাডজাস্টমেন্ট করতে গিয়ে গতবার যেমন ফ্রিলি সিলেকশন করতে পেরেছিলাম, এবার তাড়াহুড়ো বিরোধী দল নির্বাচন বয়কট করার, সেজন্য আমরা আপনাদের ব্যাপারটা ফেরদৌস একমাত্র ভাগ্যবান, একটা আসন পেয়েছে, তাও ডাইরেক্ট সিটে, এছাড়া অন্য কাউকে জায়গা করে দিতে পারেনি। ইচ্ছার বিরুদ্ধে হাসপাতালে নেওয়া হয়েছে বেগম জিয়াকে। গতরাতে আকস্মিকভাবে বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বিএনপি পক্ষ থেকে বলা হয়েছে তার শারীরিক অবস্থা অবনতির জন্য তাকে এভারকেয়ার নেওয়া হয়েছে এবং সেখানে তাকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। কিন্তু বেগম জিয়ার পরিবারের একাধিক সদস্য জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা মোটেও তেমন গুরুতর ছিল না। তাকে একরকম জোর করে হাসপাতালে নেওয়া হয়েছে। এর পেছনে অন্য রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেও অন্তত একজন পরিবারের সদস্য দাবি করেছেন। তার মতো তারেক জিয়ার নির্দেশ বেগম খালেদা জিয়াকে হাসপাতালে সিসিইউতে স্থানান্তর করা হয়, যেন তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করতে না পারে। গত কিছুদিন ধরে বিএনপি তোলপাড় চলছে তারেক জিয়ার স্বেচ্ছাচারিতায় বিএনপি নেতাকর্মীদের ক্ষুব্ধ। সেখানে গণপদত্যাগের পরিকল্পনা করেছে কোনো বিএনপি নেতা। এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যে দলের মহাসচিব নিজেকে নিষ্ক্রিয় রেখেছেন, তিনি মহাসচিবের দায়িত্ব পালন করতে চান না বলেও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। এরকম পরিস্থিতি বেগম খালেদা জিয়াকে সক্রিয় করার উদ্যোগ নেয় বিএনপি নেতারা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে সাক্ষাৎ করে বেগম খালেদা জিয়ার সাথে বিএনপির সার্বিক অবস্থা এবং রাতের অন্ধকারে কমিটি বদল নিয়ে তিনি বেগম জিয়ার সঙ্গে কথা বলেন। ঈদের দিন 2 দফায় বিএনপির 15 জন নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন এবং দলের ভেতর যে কাণ্ডগুলো ঘটছে সেগুলো সম্পর্কে তাকে অবহিত করেন। বেগম খালেদা জিয়াও তাদেরকে আশ্বস্ত করেন যে বিষয়গুলো তিনি দেখবেন। আর এর ফলে তিনি আস্তে আস্তে দলের কার্যক্রমে সক্রিয় ছিলেন।
বিভিন্ন সময় রাতের অন্ধকারে যে কমিটি গঠন করা হচ্ছিল সে যেন না হয়, এই নিয়েও তিনি লন্ডনে পলাতক তার ছেলের সঙ্গে কথা বলেন এবং কমিটি গঠন সহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দলের সকলের মতামত গ্রহণের প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেন। বিভিন্ন সূত্রগুলো বলছে যে বেগম জিয়ার এই পরামর্শ তারেক জিয়া সঠিকভাবে নেননি, তিনি এতে বিরক্ত হয়েছেন। তাছাড়া বেগম খালেদা জিয়া আবার রাজনীতিতে সক্রিয় হোক, তার সমর্থক এবং পছন্দের ব্যক্তিরা দলে গুরুত্ব পাক, এটি তারেক জিয়া চান না। তারেক জিয়া মনে করেন যে দলে বেগম খালেদা জিয়া এবং তার যৌথ নেতৃত্ব থাকলে সংগঠনে ঠিকঠাক মতো গোছানো যাবে না। আর এই কারণে বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য তিনি এবার কেয়ার হাসপাতালে পাঠিয়েছেন বলে একাধিক দায়িত্ব সূত্র নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে এবার কেয়ার হাসপাতালে থাকলে বেগম খালেদা জিয়া রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হতে পারবেন না, নেতা কর্মীদের সঙ্গে রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবেন না। ফলে তারেক জিয়া এই ফাঁকে বিএনপির স্থায়ী কমিটি সহ বিভিন্ন কমিটি পুনর্গঠনে কাজ সম্পন্ন করতে পারবেন। তবে বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য এই ধরনের অভিযোগকে নিষ্ঠুর কৌতুক হিসেবে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ, তার শরীরের অবস্থা কখনো ভালো থাকে কখন খারাপ থাকে। গত রাতে তার শারীরিক অবস্থা আসলেই অবনতি ঘটেছিল, সে কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি দাবি করেন দীর্ঘদিন ধরেই বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে, কিন্তু সরকার সেই অনুরোধ শুনছে না। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন। তবে এবার কেয়ার হাসপাতালে একজন চিকিৎসক বলেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, রাতে বুকে ব্যথা অনুভব করার জন্য তাকে আনা হয়েছিল, তবে তার শারীরিক অবস্থার গুরুতর কোনো অবনতি তারা লক্ষ্য করছে না। বাংলাদেশে চীনকে কিভাবে থামাবে যুক্তরাষ্ট্র? 2 দিনের সফরে প্রধানমন্ত্রী এখন ভারতে অবস্থান করছে। আজ হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই বৈঠকের পর দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে দুই দেশের প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী এই সফর নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ছিল, তবে ভারত সফর শেষ করেই প্রধানমন্ত্রী আগামী 9 জুলাই চীনে যাবেন। অনেকে ধারণা করেছেন যে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্কের বিষয়টি প্রধানমন্ত্রীর ভারত সফরে আলোচিত হতে পারে। গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সাক্ষাৎ করেছিলেন, আজ নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন। এই সমস্ত বৈঠকে দ্বিপাক্ষিক বিষয়ে বাইরে চীনকে নিয়ে আলোচনা হয়েছে কিনা এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে কূটনৈতিক মহল মনে করছে যে বাংলাদেশ চীনকে ঠেকানোর জন্য ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় পক্ষই আগ্রহী এবং দুই পক্ষ এই ব্যাপারে বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে। তবে বিভিন্ন কূটনৈতিক সূত্র বলছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরে চীন সফর প্রসঙ্গ নিয়ে কোনো আলোচনাই হয়নি, বরং বাংলাদেশ তার নিজস্ব কূটনৈতিক ধারা চীন এবং ভারত দুটি দেশের সঙ্গে সুস্পষ্ট সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায়। বাংলাদেশে ভারতের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখার প্রধান প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের কাছে সবচেয়ে মূল্যবান। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানের জন্য বাংলাদেশের সবসময় ভারতকে কৃতজ্ঞতা জানায়। তাছাড়া বাংলাদেশের বিভিন্ন সংকটে ভারত সবসময় পাশে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়িত্ব গ্রহণের পর গত 15 বছরে দুই দেশের সম্পর্ক অত্যন্ত ইতিবাচক হয়েছে। অমীমাংসিত বিষয়গুলোতে দুই দেশে অনেক অগ্রগতি সাধন করেছে। ভারত বাংলাদেশের বন্ধুত্ব এখন নতুন মাত্রা উপনীত হয়েছে। এখনো যে ইস্যুগুলো আছে সেই দেশেই বিশ্বাস করে আলাপ আলোচনার ভিত্তিতে সেই সমস্যাগুলো সমাধান করতে হবে। অন্যদিকে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটি সম্পূর্ণভাবে বাণিজ্যিক। বাংলাদেশ গত 15 বছরে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন করেছে। এই অর্থনৈতিক উন্নয়নে চীন অন্যতম অংশীদার। এই কারণেই চীনের সঙ্গে সম্পর্ক আলগা করতে চায় না বাংলাদেশ। আর যার বার্তা দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী দ্বিতীয় সফর হিসেবে চীনকে বেছে নিয়েছে। কিন্তু যে জায়গাটির শঙ্কা তা হলো চীনের সঙ্গে অতিরিক্ত সম্পর্ক আবার বাংলাদেশের রাজনীতিতে চীনের প্রভাব বিস্তার না করে। সাম্প্রতিক সময় এই উপমহাদেশে দেখা গেছে যে চীন অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করে সে দেশের রাজনীতি নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। মালদ্বীপে তার উৎকৃষ্ট উদাহরণ। তবে এ ব্যাপারে বাংলাদেশের কূটনৈতিক মহলের বক্তব্য খুব সুস্পষ্ট। বাংলাদেশ কূটনৈতিকরা মনে করছেন যে বাংলাদেশে কখনোই চীনের ফাঁদে পা দেবে না। তবে চীনের সাথে একটি নিয়ন্ত্রিত সম্পর্ক স্থাপনের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত উভয় বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে বলে জানা গেছে। তবে কোনো চাপ প্রয়োগের মাধ্যমে নয়, বরং একটি সুসম্পর্কের মাধ্যমে চীনের বলয় থেকে বাংলাদেশের দূরে রাখতে চায় ভারত এবং যুক্তরাষ্ট্র। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।